তুমি কি ভাবো আমি বুঝি না? চুপচাপ থেকে আমার অংশটাও তুমি নিয়ে নেবে? সোহেল, আর তুমি এমন কথা বলছো কেন? আর আমি তো শুধু চাইছিলাম যে আমরা বসে হিসাব করে ভাগ করি। তুমি হিসাব করবে মানে? বাবার 5 বিঘা সম্পত্তির মধ্যে আগেই তো তুমি 4 বিঘা চাষ করেছো। আমার কি কিছুই নেই? বাবা মারা যাওয়ার পর জমির দেখভাল কেউ করছিল না। তুমিও চাকরির জন্য শহরে চেষ্টা করছিলে। আমি ভাবলাম জমিটা না পড়ে থাক। আর এখন বলবে আমি চাষ করেছিলাম বলে এখন এটাই আমার, তাই না? আমি তো বুঝি, তাই না? আমার কি? আমার কিছুই নেই। না ভাই, এমন বলছি না। আমি শুধু বলছি জমিটা দুজনেরই থাক। আর এখন বসে বসে হিসাব করি যে কে কতটুকু পায়। এমন ভাবে ভাগ করি যেন কারোরই ঠকা না হয়, দুজনেরই যেন সমান থাকে। তুমি তাহলে আমার অংশ নিতে চাও না? তুই তো আমার ভাই, তোর অংশ নিয়ে আমি কাকে নিয়ে থাকবো? তোর অংশ নিয়ে থাকবো নাকি আমি আমার ভাইকে নিয়ে থাকবো? একবার ভেবে দেখ ভাই, আমরা তো ছোটবেলায় এক থালায় ভাত খেতাম, আর এখন জমি এলো আর ভাঙন শুরু হয়ে গেল। সবই তো বুঝি। ভাঙন নয় রে ভাই, বরং জমি হোক আমাদের বন্ধনের মাটি। চল কাগজ কলম নিয়ে হিসাব করি, সমান ভাগ। আর কোনো সন্দেহ নয় ভাই। আমার আর কিছু দরকার নেই ভাই। আমি শুধু এইটুকুই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। সম্পত্তি থাক বা না থাক, সম্পর্কটাই সবচেয়ে বড় সম্পদ। এইটুকু মনে রাখলেই সব ঠিক থাকবে।